এই ভদ্রমহিলা কিছুদিন আগে যখন মেটিকুলার ডিজাইনের ইউনূসের ক্যাঙ্গারু কোর্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রায় ঘোষণা করা হয়েছিল, যদিও সেটা অবৈধ রায়, আমরা সেটা মানি না, কিন্তু তখন এই ভদ্রমহিলা এবং হাদি আলহামদুলিল্লাহ বলেছিল। সো অন্তত আমরা এতটা অমানুষ না, ওনার মৃত্যুতে আমরা আলহামদুলিল্লাহ বলবো না, আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আর এইটারই প্রমাণ উনি খুব বেশি দিন লাগে নাই, আপনি দেখেন ওনার পেটে উনি এমন একটা কুলাঙ্কা জন্ম দিয়েছেন, যে কুলাঙ্কা তার লাশের উপরে ক্ষমতা লুবি ক্ষমতা দখল করার জন্য লাশের উপরে দাঁড়িয়ে থেকে চেষ্টা করছে। তো এইরকম নোংরা পলিটিক্স, এরকম ক্ষমতা, এই সব ক্ষমতার কপালে ঝাড়ু মারি। এরকম সন্তান যেন পৃথিবীতে কোনো মায়ের পেটে যেন না হয়, যেই মায়ের পেটে জন্ম হবে সেই মায়ের যেন কোনো সন্তান না হয়, তারপরে এরকম কুলঙ্কা যাতে জন্ম না হয়, এই প্রার্থনা করি। আর এই যে খুনি ইউনূস, তার ম্যাটিকুলার ডিজাইনে তারেক জিয়াও পড়ে গেছে। তারেক জিয়া তার কোনো সিভিলিং নাই, তার কোনো প্যারেন্টস নাই, সে একা। হয়তোবা সে ইনসিকিউরিটিতে ভুগতেছে, হয়তোবা খুনি ইউনূস যা বলছে সেইটা তার শুনতে বাধ্য হচ্ছে, হয়তোবা এরকম কিছু। না হলে একটা মায়ের লাশের উপর দিয়ে কিভাবে সে বাংলাদেশে এসেই ক্ষমতার লোভে, ক্ষমতার দখলের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তার মায়ের লাশটা তো অন্তত তার মাটি দেওয়া উচিত ছিল সসম্মানে। একটা মৃত্যু ব্যক্তিকে, সে যত বড় অপরাধী হোক, যত বড় খারাপ মানুষ হোক, তাকে মৃত্যুর পরে সমস্ত হিসাব নিকাশ আল্লাহর কাছে থাকে, আল্লাহর কাছে ছেড়ে দেওয়া উচিত। তো সেই মাকে তার কবর না দিয়ে সে ক্ষমতা দখল করার কাজে ব্যস্ত হয়ে গেছে। সো এরকম সন্তান যেন আল্লাহ তাআলা কাউকে না দেয়। আর এই যে হাদি আর বেগম জিয়া, ওনারা দুজন যে আলহামদুলিল্লাহ বলেছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মৃত্যুর ঘোষণা করেছে ফেক ইন্ডাস্ট্রি থেকে, সেইটার দেখেন কতদিনের ব্যবধান, বেশি দিন লাগে নাই। তোমরা কোথায়? আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, সে কোথায়? আল্লাহর বিচার আছে। হ্যাঁ, মৃত্যু যখন তখন হতে পারে, কিন্তু এমন কোনো অপরাধমূলক কথাবার্তা বলা উচিত না। হ্যাঁ, মৃত্যু সবারই হতে পারে, 5 মিনিট পরে আগে যে কোনো মানুষেরই হতে পারে। সো তাকে তোমরা ফাঁসি দেওয়ার জন্য এমন যে উঠে পড়ে লেগেছিলা, দেখে তোমরা তো সেই বাংলাদেশটাকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে দুনিয়ার থেকে চলে গিয়েছো। তোমরা ওই পারে গিয়ে কি জবাব দিবে? কি জবাব দিবে? তোমাদের সেটা নিয়ে কোনো কথা নাই। মৃত্যু ব্যক্তিকে নিয়ে আমার কোনো পার্সোনালি কোনো তার উপরে আমার কোনো কমপ্লেন নাই। কারণ আমি একজন মানুষ যখন মারা যায়, তার সব দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ বন্ধ হয়ে ওই পুরীতে হিসাব নিকাশ শুরু হবে। ওটা আল্লাহর কাজ, ওটা আমাদের কাজ না। সো আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আপনাকে বেহেশতে নেক, সেই দোয়া আমরা করি। কিন্তু এটা আমাদের কাম্য না যে একটা মৃত্যু লাশ নিয়ে এরকম খেলাধুলা করবে। এবং আরেকটা জিনিস, বঙ্গবন্ধুর যেদিনকো তাকে ঘাতকেরা হত্যা করেছিল, সেই দিনে যে ব্যক্তি তার জন্মদিন পালন করতে পারে, এবং ওনার দলের মানুষই তো করিয়েছে, 4-5টা জন্মদিন করে, তার জন্মদিনের কোনো নির্ধারিত ডেট নাই। তো সেম ওয়েতে এই আমার খুব জানতে ইচ্ছা করে, উনি কি অ্যাগ্রি ছিল যে ওনার মৃত্যুর ডেটটা নিয়েও এরা লুকোচুরি করবে? উনি কি অ্যাগ্রি ছিল? আমার তো এটা খুব জানতে ইচ্ছা করে যে আমি মারা গেলে আমার মৃত্যুটা ঘোষণা দিও না, এরকম কিছু ছিল? সেজন্য তার মানে ফ্যামিলি এটাকে অ্যাকসেপ্ট করছে? সেটা যদি না হয়ে থাকে, তাহলে আপনারা একটা মৃত্যু ব্যক্তিকে নিয়ে কেন এত লুকোচুরি করলেন? আর এই মানুষটাকে দুনিয়াতে রেখে কেন শাস্তি দিলেন? একটা মৃত্যু ব্যক্তিকে আমরা যতটুকু জানি যে গায়ের গরম ঠান্ডা হওয়ার আগে মাটি দিতে হয় সম্ভব হলে।
অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, বিদেশে থাকলে লাশটা বাংলাদেশে আনতে সময় লাগে, কিন্তু ওনার লাশটা তো বাংলাদেশেই ছিল। মৃতদেহটাকে কেন আযাবের মধ্যে রাখা হয়েছিল? খুনি ইউনূস, তুমি কি মানে ওই যে ইহুদিরা তাদের ফ্যামিলি যদি মারা যায়, তারা ফিনারেল হোমে একটা লাশ রেখে দেয়, অনেকদিন রেখে দেয় প্রায়, কারণ তারা বিভিন্ন প্রোগ্রাম করে মৃত্যুর পরে। আর ওই প্রোগ্রামগুলো সম্পূর্ণ করার জন্য তাদের 1-2 মাস লেগে যায়। এটা ইহুদিদের কথা বলছি। তারা ওই ফিনারেল হোমে কয়েকটা প্রোগ্রাম করে এবং সেই মৃত্যু ব্যক্তিটাকে তারা ফ্রিজে রেখে দেয় ফিনারেল হোমে। সো এই খুনি ইউনূস সেই ওয়েতে ইহুদিদের মতো এই খালেদা জিয়ার সাথে সেম কাজটা করেছে। তো খালেদা জিয়া তো একজন মুসলমান, সে তো ইহুদি না। আর তার তার কি প্রোগ্রাম করতে হবে খুনি ইউনূস? তোমার এমন মানে কোনো খারাপ কাজ নাই দুনিয়াতে, মানে সেটা তুমি না দেখাইছো।